পারমাণবিক ইস্যু নিয়ে টানা ১২ দিনের যুদ্ধে লিপ্ত হয় ইরান ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পৌঁছে যায় ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে। কিন্তু এই রক্তক্ষয়ী সংঘাত শেষ হওয়ার পরও থামেনি বাকযুদ্ধ। এমন পরিস্থিতিতে ইসরায়েল জানায়, যুদ্ধবিরতি চললেও ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। চিরশত্রুর এমন বক্তব্যের পরই ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইসরায়েলের বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। ২৫ জুলাই হুঁশিয়ারি দিয়ে জুমার খুতবায় ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফিরোজ জানান, ইসরায়েল যদি আবারও আগ্রাসনের পথে হাঁটে তবে তাদের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবু তোরাবি ফিরোজ বলেন, শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকেই ইরানি জনগণ যে জাতীয় ঐক্য ও দেশপ্রেম দেখিয়েছে তা অতুলনীয়। ঐক্য, বিশ্বাস ও নৈতিক শক্তি আমাদের রক্ষা কবচ। ইরানের এই ধর্মীয় নেতার দাবি, সাম্প্রতিক এই যুদ্ধ ছিল ইসরায়েলের ইতিহাসের অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ। ইরানি হামলায় ইসরায়েলের সর্বোচ্চ $৩৫ বিলিয়ন ক্ষতি হয়েছে, যা দেশটির মোট জিডিপির ৮% সমান। তিনি আরও বলেন, ইসরায়েল এরই মধ্যে বুঝে গেছে পরবর্তী যে কোনো ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলবে। ইরান এখন সম্পূর্ণ প্রস্তুত। গত ১৩ জুন শুরু হওয়া ইরান ইসরায়েলের যুদ্ধ ১২ দিন ধরে চলে। ইসরায়েল প্রথমেই ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা অভিযানে যায়, যার ফলে অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২২ জুন যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে নামে এবং ইরানের নাতঞ্জ, ফোর্দো ও ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শেষ পর্যন্ত ২৪ জুন কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত। আরেকবার সংঘাত বাঁধলে তা হতে পারে আরও ভয়াবহ। এমন সতর্কবার্তা দিয়ে আবারও বিশ্ববাসীর দৃষ্টি ফেরালো ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফিরোজ। তবে আন্তর্জাতিক মহল এরই মধ্যে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। শিহাব ইসলাম, ATN নিউজ।